কিছু শব্দ হাজার অনুভূতির চেয়ে দামি। কিছু অনুভূতি প্রকাশে মনে হয় কোথায় গিয়ে থামি। কিছু স্বাদ ভোলা যায় না, লোভে ফেলে বারবার। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সবসময় মিস্টার কুকি। কি ভালো লাগে, কতদিন হর নোয়াখালী আইছি। নোয়াখালীর বাতাস যে কি মিষ্টি, আদারে মনে হয় আই খালি করে থাকি আর মিষ্টি বাতাস গিয়ে এভাবে করে থাকো না, দুইটা মশা মুখে ঢুকে যাবে। আমি আছি টেনশনে, ইউনিভার্সিটি পড়া অবস্থায় নিজেদের ডিসিশন আছে বিয়ে করলাম, তোমার মা বাবার সাথে প্রথম দেখা করতে যাচ্ছি, আল্লাহ জানে ওনারা কি বলে। আরে দূর, তো টেনশন লওয়ার কাম নাই। আব্বা মা মানি নিছে তোমার, খালি বাড়ি যাও, দেখো কি জামাই আদরটা তোমার করে। এই তোমার আমি কতবার বলছি তুমি নোয়াখালী ভাষায় কথা বলবো আমার সামনে? আমি তো তোমার দেশি না, তুমি নোয়াখালী ভাষায় কথা বলছো কেন? তোমার নর্মাল ভাষায় কথা বলো। আইজা তুমি আরে আটকাইতে হারত না, আমি এতদিন হর নোয়াখালী আইছি, আইজা যদি আর মুখ সেলাইও করি দাও, ইয়ার পরও নোয়াখালীর ভাষা বটবট করি বাড়ি যাইব। কও না আগে নোয়াখালী কেমন লাগতেছে? জঘন্য লাগতেছে, কচুর মাথা লাগতেছে। আমার এখানে আসার কোনো প্ল্যানই ছিল? আমি তোমাকে বললাম না আমি অফিস থেকে কিছুদিন ছুটি পাবো, লেটস গো টু কক্সবাজার বান্দরবান, তা না এই বাপের বাড়ি আসা লাগবে, নোয়াখালী আসা লাগবে। কি এর কক্সবাজার, কি এর বান্দরবান, আঙ্গ নোয়াখালী তারে ব্যাক ফেল। নোয়াখালী তো আই হইছ, ইয়ার পর দেখবা নোয়াখালী দিয়ে যাইতে মন চাইতো না ঢাকায়। আর আঙ্গ নোয়াখালীর মানুষ কি ভালো, কি ভালো, আই তোমারে কইয়া বুঝাইতে হাইতাম না। দেখবো কতটা ভালো, মন চাই কি চায় না। আরে আর প্রাণে নোয়াখালী হাই পড়ছি, আই পড়ছি। এই যে এই যে গাছপালা এই যে বিলকিস, এই যে আই। আরে নোয়াখালী নোয়াখালীর বাতাস, এই যে বিলকিস। ভাড়া দেন। ভাড়া কত? হাসড়িয়া। কি বলেন? মানে স্টেশন থেকে এখানে দূরত্ব তো মানে ম্যাক্সিমাম 50 টাকা হওয়া উচিত, 500 টাকা কেন বলতেছেন? কি যে কও না বাজি। তাইলে শুনো, আঙ্গ হাঁসের বাড়ির হমান মিয়ার মাইয়ার জামাই আঙ্গ গ্রামে আইছিল, আর ব্যানের মধ্যে উঠছিল, নামে জানার সময় আর 1000 টাকার একটা নোট দিছে একবারে কড়কড়া। তোরা দেখলে তো তেমন একটা হইসালা মনে হয় না। ঠিক আছে, তুই হাসড়িয়া দাও, কম দিলে কিন্তু চলতো না, বুঝছো নি? বিলকিস উনি এইভাবে কেন কথা বলতো স্যার? 500 টাকা ভাড়া আমি তাকে কেন দিব? আরে দি দাও। আচ্ছা তোমার শাশু শ্বশুর মানুষ, ভিতরে একটা কথা আছে না? আমার চাচা শ্বশুর তোমার জন্য ভ্যান কেন চালাবে? আরে আপন না তো, হাঁসের বাড়ির চাচা শ্বশুর। দি দাও। আসলে এটা কি হলো রে বিলকিস? আই হেন মুরব্বী মানুষ, তো চাচা সম্পর্কে হেতা চাচা হরই, আর সালাম না দিয়ে হেতে সোজা আন্ডা বাজাই দিছে। ঘটনা কি রে? এটা শহরে জামাই বুঝি এরকম হয় কেন? আরে কাগজে কি কয়, সালাম করো না কিনলে, কাগজে যে সালাম করো। আমি একটা ভ্যান চালককে কেন সালাম করব বিলকিস? আরে বাবা সালাম করো, হাতে তোমার মুরব্বী, হাতে দোয়া লওয়ানোর দরকার আছে না? যাও সালাম করো। তুমি শিওর আমি সালাম করব? আরে অবশ্যই সালাম করো। আল্লাহ বাসে রাখ। আপনি আমার 10 টাকা কেন দিতেছেন? তোর আই সালামই দিছি। কি রে বিলকিস, তোর জামাই দে আদব লেয়াস কিছুই জানে না। আরে মুরব্বি করে সালাম দিলে যে সালামি নিতে হয় সেটাই তো জানে না। তোর জামাইরে আর কাছে একখানাও ঢক লাগে না। আর তোর জামাইয়ের গার রং এত কালা কা, হেতে তো আর তো না বেশি কালা। এতে কি আর মতন রয়েছে হুড়ি কি ভ্যান গাড়ি চালায়নি?
পানিতে ভিজে চুপচুপা করে ফেলছে, তুমি হাসতেছো? মেলা দিন বাদে আই আর সোয়ের সামনে এরকম একটা ঘটনা দেখছি, আসি আর তো মন চাইতে চাই না আসি। কি করছো তুমি? কি বলতেছো তুমি? আমি ভিজে একা তোমার ভিজাই দিছে, তোমার আর নাচতে মন চাইছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার? দুলা ভাই কোন তোমরা কে? তোমরা কি এটা তো আমি জানি না। ও মা দুলা ভাই, আন্নে বুঝি বুঝেন ননি, আন্নের যারা দুলা ভাই ডাকিয়েন, আমরা তিনজন হইছে আন্নের আদরের শালি, আর আন্নে আঙ্গ হরনের দুলা ভাই। দুলা ভাই আই এম ডানা আন্নের লে উড়ি যাইয়া। দুলা ভাই আই হইলাম ডালিয়া, আন্নের সাদিয়ম ডালিয়া, আর নাম ডলি, আশিক করি কলাকুলি। বুঝলাম না, এত শালা শালি আমি কি মানে শ্বশুর বাড়িতে আসলাম নাকি ছাত্রী হোস্টেলে আসছি? দুলা ভাই আন্নের হ্যাটিয়ানের হুলা কিল্লাই, হ্যাডের মধ্যে কি বাচ্চা গেচ্চা আসেনি? মানে কত করে কই জিম করো জিম করো জিম করো, দেখছো নি শালিকের সামনে বেজ্জো তৈরি হ্যাটটা চাপাই রাখো। একটা ছাড়ো না ভাই। আই ওয়ান্ট টু ব্যাগ নিয়ে তোরা করো শুনে। দুলা ভাই তো দুলা ভাই নে আরে আল্লাহ রে, জামার কাপড় চোপড় চুল ব্যাগেন ভিজে কিনলে বাজি, তুই কি হানিতে উড়ে গেছিলেন? এই বিলকিস, তুই বুঝি জামাই রে এই হাক্কা দিয়ে লই আইছস কেন? আরে হাক্কার বাসায় কিন্তু উড়ানো গেছে। জামাইও তো মাশাল্লাহ স্বাস্থ্য ভালো। এখন বুঝতে পারছি তুই জামাই রে হাক্কা দিয়ে লই আয়নের সময় বাসবাগে হানিতে উড়ে গেছে, ইয়াল্লাই ব্যাগগান ভিজে গেছে। তা বাজি তুই কোনো রকম টকম হাও না তো? আর এগুলো কি এখন হেতে হাক্কা তো হরি গেছে, হেতে বুঝি হরি ব্যথা পায় না, দুঃখ হয় না, হাইছে তো হেতে শরমে কিচ্ছু কয় না। ও আব্বা জামাই তুমি কি দুঃখ হয়েছে নি? হ হ হ আই একবার হাক্কা ভাঙ্গি ফরি গেছিলাম আর মানজা ভাঙ্গি গেছিল। ওই বিলকিস বাইসাবের হানজা বেগান তুলি দেখ না, হিডের মধ্যে দাগ লাগছে কিনা, সোলাই গেছে কিনা। আরে দাদি যে কি কয় না, আর জামাই কি বল শক্তি কম আছে নি কোনো যে হানি তরি যাইব না? হাতের হালিরা ব্যাগগুলো মিলে হানি দিয়ে ও মা গো মা, আর জামাইরে হাই আর মাইয়ারা কি খুশি হয়েছে দেখছেন নি? জামাইও মাশাআল্লাহ রসিক আছে। ও জামাই তুমি কি মাইন্ড করছো? করো না কেন? না মা, আমি মাইন্ড করি না। করেন করেন করো না। আরে না দুষ্টামি করতেছে, আব্বা আম্মা দাদি খারাই রয়েছে, একবারে সালাম না করি আরে সালাম করতেছে দুষ্টু। আরে রে রে সালাম লাগতো না। আই আর বিলকিস একই, হেতি তো আর হতিন লাগে। আইজ রাইট বাইসাব আঙ্গর দুইজনের মাঝখানে হুতুর লাগলো। আচ্ছা, আপনাদের সবার সাথে তো পরিচয় হলো, আমি কি ভেতরে যেতে পারি? কি কম মিয়া, আমরা তো আমার লগে পরিচয় অন্য। আপনি কে? আর নাম হলো কুতুব। অবশ্য গ্রামের লোকজন আরে কুতুব বা কয়ে বলায়। আর দুইয়ের পরিচয় আছে। একটা হইলো প্রথমত আই বিলকিসের খালতো ভাই, দ্বিতীয়ত হইলো আই বিলকিসের ক্লাসমেট বন্ধু। অত্র এলাকায় যদি কোনো শিক্ষিত হোলা থাকে একমাত্র কিন্তু এটা আমি। আপনি কি করেন? ট্রাক্টর চালাই। ডাক্তার কি? অম্মা অম্মা অম্মা, তুমি ডাক্তার চিনো না? আগে গরু দিয়ে হাল চাষ করাইতো না, এখন ট্রাক্টর দিয়ে হাল চাষ করায়। এই সাইড পাশের গ্রামে যত জমি জমা আছে সব কুতুবা ওই ট্রাক্টর দিয়ে হাল চাষ করে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কি এখন ভেতরে যেতে পারি? অবশ্যই। আরে তুমি জামাই, তুমি ভিতরে যাইতে না কে যাইবা? বাজি আমি একটু বাজারে যাই। তোমরা তো হঠাৎ করে চলে আইছো, বড় তো বাজার টাজার তেমন নাই। আমি বাজারে যাইও মাছ আনো। শুনো আঙ্গুইয়ানে কিন্তু চাষের মাছ নয়, একেবারে খাঁটি নদীর মাছ, বুঝছো নি? এই মাছের মাথাটা কিন্তু তোমরা খাইতে হইবে বাজি। হ্যাঁ জামাই নো তুই খাইবে? হ্যাঁ ও গা আসাই না। আচ্ছা আচ্ছা। লইতে লইতে জামাই হাড়ের শাক রাঁধছি, খাইবেন? জি আম্মা, দেন। মজা হয়েছে নি? জি
জি আম্মা খুব মজা হয়েছে। তাহলে আর কুতুর লোক হ্যাঁ? তোমার হরু আর এই হাঁকবাজি পছন্দ করে। মজা হয়। হ্যাঁ মজা হয় মজা হয়। তুই খাবি নি? থাক, কেমন লাগতো না জামাই খা। আম্মা আর পাট শাক দেওয়া লাগবে না, মানে আমার পাট ক্ষেত্র দেখার জন্য আমি গিয়ে শাক খেয়ে নিচ্ছি। ও মা গো মা, আর জামাই হাটের শাক এত পছন্দ, আই তো বুঝি না। কিন্তু জামাই হাটের ক্ষেত তো কাছে নাই, শোনাই মরি। মা আর জামাই কি করে হাট শাক দিয়ে খাইবো? আর কিছু রান্ধো না? আরে আর মাই এখন কি যা কয়, আর ধরে মাইয়া জামাই আইছে, আই কি বই রয়েছে নি এই চা আস্তা মুরগি রান্ধে নিয়েছি। আব্বা খাও খাও, একটা দরকারে হার রাত বই বই খাও, পুরাটা শেষ করানো লাগবো। দেখছিস নি খাও। তুমি এত বলো কিনলাই, তোমার সামনে দিয়ে আর ভাই বোনের আস্তা মুরগিটা লই গেল, তুমি একটু রান্না রাখতে পারবে। আরে বিলকিসি, তুই কোন হোলারে বিয়া করছো? এই হোলার তো গাতে কোনো বল শক্তি নাই। এই হোলার সামনে লেদা সুটকি এগুনে গোড়া রোস্টিংকে টানি সিরি লই গেল কই, আর হাতে এখন হাক কো ধরতে পারে না। এইটা হোলানো তো, এই হোলানো, এই হোলা হইলে একটা লাউ। কি হয়েছে? এই জামার হাত খালি কে? কি হয়েছে? আর কইেন না, আইয়ান না তামালে আস্তা মুরগি রাঁধছি, খাই তো লইছিল, এমন সময় নাপুস দুপুস করি তার হালাহালিরা লই গেছে। এরে শয়তানের বাচ্চারা, জীবনে কোনোদিন মুরগি খাস না? দে জামার মুরগি হিরে দে। না না আব্বা, আমার মুরগি লাগবে না, আমি এই ভর্তা আছে তো ভর্তা দিয়ে খাচ্ছি। আরে কি খালি নতুন জামাই। মা আমার একটু ভর্তা খাইবা দিবেন। নি? তুমি হরেলে বানাইছিলা। মা গলা চুলকাইতেছে কেন? কি এটা? কি হয়েছে? গলা চুলকাইতেছে, পানি দাও আমার। ও মা গো, আই তো জামারে টান কসুর বত্তা দিয়ে লাইছি হাতের ভিতরে। তার কি হয়েছে? আরে দাদি, এতদিনে টান কসু ভর্তা খাই ফেলাইছে, গলা ধরছে। আয়ান হুতলাই ইটা মাছ দিয়ে টান কসুর বত্তা করছি, বলে জামাই দিয়ে লাইছে, অন কিতা মাথা তো ধরছে। আহারে, হাতে টান কচুর বত্তা খাইতে হারে না তো খাইছে কিল্লাই? হ্যাঁ, হাতে তো লেদা হোলাইনে তোর খারাপ। এক কাম করো, হাতারে কদ্দুরা তেঁতুলানি খাবাই দাও, গলা খাদ্যানি বন্ধ হয়ে যাইব। হ মা, আইতে তুই লই আই, তুই নুন দে নুন দে নুন দে। এটা তোমার আসার সময় হলো এখন। আচ্ছা বিলকিস, তুমি আমার কোথায় নিয়ে আসছো? আমি তো পাগল হয়ে যাচ্ছি। পাগল হইলে কোনো সমস্যা নাই, ইয়ান্তন পাবনা কাছে আছে, মেন্টাল নিয়ে ভর্তি করে দিম। বুঝছি, নোয়াখালী মানুষের সাথে কথা বলে আমি পারবো না, তোমার সাথে আমি তর্ক করতে চাই না। আমি খুবই টায়ার্ড, খুবই এক্সস্টেড লাগতেছে, চলো না ঘুমাই রেস্ট করি। আরে আর স্বামীটা বউ সারাদিন সময় দেয় না, অনেকদিন বাদে বউ বাড়িতে আসে না, ফ্যামিলির একটু সময় দেওয়া লাগে না। যেহেতু এখন আই পড়ছি, চলো ঘুমানোর আগে তুই একটু রসে রসে কথা কই। চলো কই। আমি কিন্তু তোমারে ভালোবাসি। আমিও তোমার অনেক ভালোবাসি। দুলা ভাই, আপনি খালি আফারেই ভালোবাসেন, আম ঘরে কি ভালোবাসেন না? এই তোমরা খাটের নিচে জানালা ফাঁকি কি করতেছিলা? আমরা লুকাই লুকাই আন্নেব কথা হইতেছিলাম। ইস দুলাভাই, আপনি যে কি দুষ্টু দুষ্টু কথা কর না। দুলাভাই, ভালোবাসা কি খায় না মাথায় দেয়? আর একটু ভাঙ্গি কর না, আই তো বুঝি না। সেটা তোমার আপাই ভালো জানে, আমি নিজেও জানি না, তারাই জিজ্ঞেস করো। আপনি আবার বুঝেন না, আপনি যদি নাই বুঝেন তাহলে আঙ্গ অপরে কিল্লাই করছেন, আমি তো আরে ভালোবাসি। এই এত কথা কস কিনলে, হ্যাঁ ইয়া নেই সত কিনলে, যা যা যা, তো দুলা ভাই মেজাজ গরম হয়ে যাচ্ছে, যা। মেজাজ গরম হইলে হানি মারি মেজাজ ঠান্ডা করে দিম। রে বাউরে, তোরা এত রাইতে ইয়ানে কিনলাই আইছত? কিল্লাই আবার ঘুমাইতে আইছি। আফা, আমরা 3 বোন আজকে তোর আর দুলাভাইয়ের লগে ঘুমাইও। কি বলতেছো তোমরা? তোমরা আমাদের সাথে কেন ঘুমাবা? হ্যাঁ দুলা ভাই, এছাড়া আর কোনো উপায় নেই, সব রুম বুকিং হয়ে গেছে, কোনো রুমে কোনো জায়গা নাই। আম্মাই কইছে যা আজকে দিয়া তোর বড় আফার লগে গিয়া হুতি থাক। হুতি থাক মানে এতগুলো মানুষ আমরা খাটে কিভাবে আটবো? আনার কে কইছে যে আরা ব্যাগ বোন মিলে খাড়ে রসে ঘুমাইও? আরা সাইড বোন মিলে খাড়ে রসে ঘুমাইও, আর আমনে হাড়িলাসে নিচে হুতি থাক। আমি নিচে ঘুমাবো মানে? বিলকিস কি বলতেছ? আমি নিচে কেন ঘুমাবো? অবশ্যই নিচে ঘুমাবা, আর বোনেরা যেহেতু কইছে একটা আবদার করি পালাইছে, আর তো রাখতে হবে। আর তাছাড়া আই আর বোনকে মনে কষ্ট দিতে হইতাম না। বাহ, বোনকে মনে কষ্ট দিতে পারবা না, কিন্তু এই হতভাগা জামাইয়ের মনে ঠিক কষ্ট দিতে পারবা, এটা ভাববা। কি বাবন লাগবো কি বাবন লাগবো না আই জানি না বাবা, আর দ্বারে আর বোনেরা আগে ব্যাগে ব্যাগ করে, আর বোনেরা যেহেতু কইছে তুমি নিচে হুতি থাকবে, নিচে হুতি থাকো। এই সারা আজকে আমরা গল্প করি, আয় আয় আয়।
মাইয়া যাওয়া লাগেছিল এত কি অবস্থা রে ও মা এদিন আবার কি অবস্থা 6 মাস পরে হ্যাঁ কেমন আই হচ্ছে রান্না হলো বাউ রে বাউ আবা কথা গো এটি কি হচ্ছে জানোস নি হেতি এখন প্রেম করছে স্যামরা এমন কালার কালার দুসোকে দেখা যায় বন্ধনে তো থাপড়া এই তো দাও আমার আই তোরে থাপড়ে দাও না দে নতুন নতুন অভিজ্ঞতা দুলা ভাই কি হইছে দেখছুনি কি হইছে দুলা ভাই এনে রইছেন কিল্লাই বেশি জোরে চাইছেনি আবার না চাপাচাপির কি আছে মানে গাছে পানি দেওয়ার জন্য একটু পানি নিলাম আর কি থাক হইছে আর মিছা কথা কোন লাগতো না তাতাই লেট্রিন রোজান লইলে আবার ফ্যান্টন পরে হালাইবে বদনা গান কোনাই দাদি ওর কাল্লা জামাই কি করছে তোর কাল্লা জামাই দাদিরে কি দেখাই অজ্ঞান করে ফেলাইছে কি করছো আর দাদি অজ্ঞান হইছে কি লাই কি করছো তুমি কি দেখাইছো বিলকিস বিশ্বাস কর আমি ওয়াশরুম ইউজ করতেছিলাম দাদি হঠাৎ করে দরজা ধাক্কা দিয়ে খুইলা কি জানি দেখে অজ্ঞান হয়ে গেছে আমি বলতে পারি না হায় হায় দুলা ভাই এডি আন্নে কি এখন দাদি ধানের ব্যাগ কিছু দেয়া লাইছে আমার মাঝের মন সব শেষ আই চুপ কর তুই সিটকিনি লাগাই বইতে পারলা না বিলকিস বিশ্বাস কর আমি সিটকানিটা লাগাইছিলাম লাগে নাই মনে হয় নষ্ট তাহলে বই বই গান গাইতা এর দুরানি কমন সেন্স নাই আর দাদিরে অজ্ঞান করলে কি লাই কি দেখাই দাদি দাদি কি হইছে তোমার দাদি আসো আই বিয়া দেখলাম আই কি দেখলাম দেখছো আই কি ফুল দেখছো ফুল দেখছো ফুল দেখছো আই কি দেখলাম ফুল দেখছো আই কি দেখলাম ফুল দেখছো ফুল দেখছো লবণ বাজি লইয়ে লবণ বাজি লইয়ে আইসা বলো কি দেখছে আই কার কারণ লাগে নাছি আল্লাহ জামাইয়ে না আচ্ছা জামাই সাহেব জি আপনি কি হাসুর কাটতে পারেন কিছু কাটতে হবে আমাকে দা অথবা ছুরি দিলে আমি কাটতে পারবো আর আমি দাসুরি দিয়ে কি কাটবেন আপনার জিগাইলাম আয় আপনি কি সাঁতার কাটতে পারেননি ও সাঁতার হ্যাঁ একটু একটু পারি সুইমিং পুলে করেছি আচ্ছা চলেন সাঁতার কাটি আমরা গোসলটা সারি ফেলি আপনি খুব ভালো কাম করছেন আপনি একটা লুঙ্গি ভরি এসছেন লুঙ্গি ভরি সাঁতার কাটি গোসল করতে যে কি মজা সেটা আমি বলি বুঝাইতে পারতাম না চলেন আল্লাহর নাম নিয়ে পুকুরের ভিতরে নামি যাই আচ্ছা ভাই এই পুকুরে কি সাপটাপ আছে নাকি আরে না সাপ টাপ কোন তুই যে বড় বড় কুমির ও মাই গড আরে জামাই 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 কুমির আছে না আগে আসছিল অন্যায় যতগুলা কুমির আছিল সব আমি মারি ফেলছি আপনি নিজ হাতে কুমির মেরে ফেলছেন আরে খালি কুমির কিয়া জীবনে আরো কত জিনিস আমি মারছি সেগুলার হিসাব আপনারা আমি কইতা মারতাম না অন চলেন গোসলটা সারি ফেলি আস্তে আস্তে নামেন বলেন নামি পানির গভীরতা কত দূর আছে একটু একটু সাবধানে নামিয়ে পাইছি 500 টাকা না দিলে লঙ্গি দিতাম না লুঙ্গি দিয়ে যা আরে লুঙ্গি দিয়ে যা শালা দুষ্টামি করছে ভাই আমার লুঙ্গি দিতে বলেন ভাই আমার ইজ্জতের ব্যাপার শ্বশুর করে আইছি ভাই আমার গোসল শেষ ভাই আমার নিচে কিছু নাই ভাই ও ভাই ভাই কুমির ভাই 1000 টাকা দিবা আমার লুঙ্গি দিয়ে যা আমার লুঙ্গি জামা কাপড় কিছু আছে উঠে দিয়ে পেছায় পেছায় চলে যাই এই আমার জায়গা নিয়ে যাচ্ছে কেন এই দাদা শালি রে আমার জামা আর কিচ্ছু নাই আমি কিভাবে বাসায় ফিরবো
ইয়ান কি এত ইয়ানে পানির মধ্যে খারে রেখে দিলাই? দাঁড়া থাকবো না তো কি করবো, আমার নিচে তো কিছু নাই। নিচে কিছু নাই মানে লুঙ্গি কোনায়? আমার লুঙ্গি তো আমার শালা নিয়ে চলে গেছে। উপরের কাপড় সুপড় তো নেই, এটি কি নেছে? আর উপরে জামা কাপড় তোমার শালিরা নিয়ে গেছে, আমার ঠান্ডা লেগে যেতেছে, আমার ভয় লাগতেছে, কিছু একটা করো। হুফা একটা আছে, আর হেডিকোট পরে বাড়ি চলো। এ কি বলতেছো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার পেটিকোট পরে আমি বাসায় যাবো, মানুষ কি বলবে? আরে চুপ করো, কিছু করে নেই, এখন তোমার পেটিকোট পরেই বাড়ি যাওয়ান লাগবো। পেটিকোট পরে উপরে চলে আসো, আসো। জামাই তুই আর মাইয়া বিলকিস দুইজনে প্রেম ভালোবাসা করছে, আবার নিজেরা বিয়াও করছে। বাপ হিসাবে, মাইয়ার বাপ হিসাবে আমি ইচ্ছে করলে রাগও করতে পারতাম, কিন্তু করি না। কেন জানো? বিলকিস আমার বড় মাইয়া, বড় আদরের মাইয়া, তাই আমি মাইনে লইছি। কিন্তু বাজি তোর বিষয়ে তাই কিছুই জানি না। আচ্ছা কসাই, তোমরা যে ঢাকা শহরে জিয়ানে থাও, এই বাড়িকে কি তোমাকে নিজের নি? জি না আব্বা, আমরা ভাড়া বাসায় থাকি। ভাড়া থাও, নিজের বাড়ি ন? হায় রে, আর মাইয়ার কোয়াল উঠছে। সে কসাই শুনছি তুমি বলে এখন চাকরিও করো, চাকরি এন কি সরকারি নেই? না আব্বা, আমি প্রাইভেট জব করছি। প্রাইভেট? ও তুমি প্রাইভেট মাস্টারি করো, টিউশনই করো? আরে বিলকিস, এ কই যাইবো, তোরে খাওয়াইবো কেমনে? প্রাইভেট টিউশনই করে আর মাইয়ারে বিয়া করতে গেছে, সাহস কত বড়! আব্বা আমি আসলে প্রাইভেট টিউশনই করাই না, আমি প্রাইভেট জব করছি, মানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি। বুঝছি, আরে আর বুঝান লাগতো না, পড়ারে আর জোর কম বললেই সরকারি চাকরি আও না, বুঝদি বেসরকারি চাকরি নিচ্ছে, জানি তো ভাই। ক এনে ক হিসেবে বেতন পাও? আর জামাই ৩৫,০০০ টিয়া বেতন পায়। কত? ৩৫,০০০ টিয়া। ৩৫,০০০? ওরে বাবু রে, যেভাবে কইছ মনে হয় তো ৩৫ লাখ টিয়া বেতন হয়। জানোস আঙ্গুর লগের বাড়ি মুখলিচ্ছা, হেতের ওলা দুগাপ দুবাই থিয়া, মাসে কত টিয়া বেতন হয় জানোস নি? ১.৫ লাখ টিয়া। আমি কত করে কইছি মুখলিচ্ছার ওলারে বিয়া কর, তা তো করলি না। তোর ভালোবাসা, ভালোবাসা কোন দিকে যায় দেখতেন না? তুই মুখলিচ্ছার ওলারে বিয়া করলে হাততলা বাড়িতে থাকতে আর ওই ভাড়াটিয়ার বাড়িতে থাস, আর মাইয়া ওই তুই এই ভাড়াটিয়া বাড়িতে থাস। আব্বা চুপ করেন সাই, আই ভালো বাড়ি থাকলেও আর জামাই কম টিয়া কামাইলেও আই অনেক ভালো আছে, আই সুখে আছে। সুখে আছে? সুখ টেবাই হরে, তুই যে কি সুখে আছ এটাই জানি। ও বিলকিসের বাপ সাফি যান, কিটা করবেন? মায়ের জামাই তো হালা দিতেন হাইতেন না, হ্যাঁ বিয়ে শাদি করিয়া লেছে ভালোবাসা করেন, কিটা করবেন? সাফি যান, আর মাইয়ারও তো দুগা ডাল ভাত খাওয়াইতেই হইব, খাওয়ান লাগতো না? খাওয়ান তো লাগবো, অন কিটা করবেন? আর এর জামাই তুই একখান কাম কর, এ দেশে ছাড়ি তো। দেশ কেন ছেড়ে দিব আম্মা? আর বইন হু হেতে কাতার থায়, মা গো মা বস্তা ভরে টিয়া হাঁটায়, আর বইনে আইতে শপিং করে, কাল্লা বাজার করে, কত কিছু কিনে আইসা আইতাই, আর তো কিছু করোনা নেই। এলাই তোমার একখান বুদ্ধি দেই, আর বইন হুতরে কই তোমার একখান বিশাল আই কাতারে গেছা, ভালো হইব, সমস্যা হইতো না, টিয়া চিন্তা করো, কাম তো না। আর তোমার হৌরেছে না, হেতে সব ব্যবস্থা করবো, টিয়া পয়সা সব দিব, তুই রাজি হইতো, বিদেশ চলে যাও, চলে যাও। আম্মা আসলে আমি যে চাকরিটা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আমার ফিউচারটাও ব্রাইট, আমি কেন দেশ ছেড়ে চলে যাব? আরে তুই এরম না করো কি, তোর হড়ি বিলকিসের আম্মা একটা শখ করছে, তুই কাতার যাইবা, বিদেশ থাকবা, এই শখটা তুই পূরণ করবা। কি চিন্তা করো কি টিয়া হইসা? তোর হড়ি কইছে না টিয়া হইসা সব আমি দেবো, আমি আরো কই এই টিয়া তোরে কোনো দিন ইরের দিতে হইব না, তুই আর কোনো চিন্তা করিও না। তুই যতদিন বিদেশ থাকবা বিলকিস আঙ্গু বাড়িতে থাকবা। সরি আব্বা, আমি বিদেশ যাব না। এই দেশে আমার সাথে আমার বাবা মারা আছে, আপনারা আছেন, আমার স্ত্রী আমার সাথে আছে। হ্যাঁ বুঝতে পারতেছি ৩৫,০০০ টাকাটা হয়তো বেতন হিসাবে খুব বেশি না, কিন্তু কাছের মানুষের পাশে থাকলে, আপন লোকেরা ভালোবাসলে ৩৫,০০০ টাকা দিয়ে অনেক সুন্দর একটা সংসার করা যায়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন।
হ্যাঁ বুঝি গেছি, একবারে বুঝি গেছি। কই এতে যেভাবে ভাষণ দিছে এতে প্রাইভেটে হয়। এরি বিলকিস তুই হেতারে কিনলে বিয়ে করছো? হ্যাঁ তুই ওকে ঢাকা শহরে বাড়ি আল্লাহ খোলাসাই বিয়ে করতে পারস না? আর কত স্বপ্ন আছিল তোর বাপে আয় তোর বাসার যাও বেড়াইম ছাদে উঠতুম আকাশ বাতাস দেখকুম চিড়িয়াখানা দেখকুম হ্যাঁ ওভার ব্রিজ দেখকুম ওই তো না আর আমার কলে কিচ্ছু নাই আর কলে তুই হিসাব কিনলে আর কলে হিসাব আর কলে ঠুন্ডা হিসার মারিয়াই কিন্নাই আর জামাইলই নোয়াখালী তাইছি সেরা মানে সেরা ব্যাটারি তাই মাস বছর পারি তাই বিরতিহীন চলছে ঘড়ি রিমোট কিংবা খেলনা গাড়ি ভুলে গেছি কবে ভরেছি ব্যাটারি হকের পেন্সিল ও রিমোট ব্যাটারিতে হকি প্রথম, হকি সেরা। আরে তোরা কি আরে তোর গো দুলে ভাই গে বাড়িতে আইছে, তোরা তো দুলে ভাই তুই কিছু খাইতে আর আসনি তো কি আমি কি করতে হইব? দুলা বাইরে তোরা বে একগুনি মিলি কোলে তুলে দোয়া নিল আর বাকিটা দিই, ঠিক আছে? ঠিক আছে কি কি লাগে বলো, কি কি দুলাভাই আমরা আঙ্গ বাইটা এমন হলো তো আঙ্গুরে কিছু খাবার না আমরা আঙ্গ হরনের দুলাভাই এখন আমরা আঙ্গুরে খাওয়াইবেন আপনারা চিপস কিনে দেন দুলাভাই দেন না দিবেন দুলাভাই আপনার এখন বড় দেখি জুস কিনা দেন আপেলের জুস দুলাভাই আরে কিন্তু বড় দেখে এখন বিস্কুটের প্যাকেট কিনে দিবেন দান দুলা ভাই আরে কিন্তু একখান বড় থেকে বোম্বাই চানাচুর কিনে দিতে হইব আর না রে দিবেন তো আর কাল তো ভাই বোন গুণ কত বালা দুলাবার কাছে দামে কিছু চাই না তো, জিএন চাইছে হিয়েনের দাম কম। অবা আপনি একখান কাম করেন, আপনার হালাহালিরা যা চাইছে বেয়াগিন কিনি দেন। একখান কথা কই আপনাদের, হালাহালির ঘরে যদি খাবান তাহলে বহুত কিছু হাইবেন, দোয়া হাইবেন, আশীর্বাদ পাইবেন, সব পাইবেন। আর আপনার পকেটে যদি টেউসা না থাকে আরে কোন আই বিল দি দিমু। না না আপনার টাকা দেওয়া লাগবে না, আমার কাছে টাকা আছে, আমার শালাদেরকে আমি খাওয়াবো। ও তাইলে আপনি জন বিল দি দিবেন। আরে রুবেলিয়া বেয়ানের তুন আর গলাগান হুয়াই রইছি, তুই গিয়ে আরে ফ্রিজের তুই কেন কোল্ড ড্রিঙ্কস বাই কর এক লগে দিতে আসি। আচ্ছা শোনো, তোমরা বিস্কুট চানাচুর চিপস খাও, আমার কোনো আপত্তি নাই, বাট একটা করে খাবা, বেশি খেলে পেটটা খারাপ করবে। ঠিক আছে আচ্ছা সমস্যা নাই, আমি টাকাটা আরে আমার টাকা কই তে আমরা সকালে চুরি করে লইছি ও বাবা ভাই আমনের টিয়ার আসো বাদ দেন, হে গুনে আন্নার পকেটে তুই টিয়া চুরি করি সব টিয়া হজম করিয়া লাগছে। বিল কত হইছে? মা গো মা যেমনে আপনার হালাহালিরা নেওয়ানো শুরু করছে আই তো চোখে মুখে ধুমা দেখছি, ঠিক মতো হিসাবই করতে পারি না। তারপরও এদিক সেদিক মাইনাস প্লাস করে যদ্দূর আমি হিসাব কিতাব করে দেখছি 3250 টাকা হয়েছে। আর ন্যাঙ্গ গ্রামের জামাই আন্দার 50 টাকা দেওয়া লাগতো না, 3200 টাকা দিলেই চলবো। আর দূর মিয়া ফাইজলামি করেন, আপনার দোকানে মাল আছে 3200 টাকার, এই চিপস বিস্কুট চকলেটের চানাচুরের দাম 3200 টাকা হয় কখনো? ভাই একটা কাজ করেন, আপনি একটু বিলটা দিয়ে দেন, আমি আপনাকে পরে টাকাটা দিয়ে দিই। হ্যালো 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 এ তুই থাক আইয়ের জামাই আর আর্জেন্টি কিনি জঙ্গল মেয়ে বাজারে জন লাগে আপনি থান তাইলে হ্যাঁ আজ যাই হ্যাঁ জি বুঝছি। ফোন আসার আগে হ্যালো হ্যালো করতেছি। ভাই আমার শ্বশুর বাড়িটা কাছেই, আমি জাস্ট যাবো, টাকাটা নিয়ে চলে আসবো। আমি আপনার ইয়ান্তন সারি দেয় এরপর আপনি 8 টাকা গুণ মারি দিয়ে চলে যান। টিয়া দি কথা কন মিয়া, ভদ্রভাবে কথা বলেন, আমি টাকা মেরে দিব মানে? আমি মোটেও ওরকম ছেলে না। আপনি কিরকম ইয়ান জানি তো আল্লাহ আপনাই টিয়া নদী আপনি ইয়ান্তন যাইতে পারতেন না বাজি। আরে ভাই আপনি বুঝতে পারতেছেন না কেন? টাকা আমার শ্বশুর বাড়িতে, আমার স্ত্রীর কাছে, আমি জাস্ট যাই টাকাটা স্ত্রীর কাছ থেকে নিয়ে আসি। আরে মাফ করে দেন, আই হাইতাম না। আই জীবনে বহুত ধরা খাইছে মানুষের উপকার করতে যায়, উপকারের গলায় বাস। আর তাছাড়া আই আন্নারে কোন ভরসা ছাড়ি দিমু? আপনি কি আর ভাই লাগেন না বন্ধু লাগেন? জীবনের প্রথম আই আজ আন্নারে দেখলাম, কোন ভরসা আন্নারে ছাড়ি দিমু? আরে মাফ করে দেন, টিয়া দেওয়া দেওয়া পর্যন্ত আপনি ইয়ান্তন যাইতে নাইতাম না। ভাই আপনি বোঝার চেষ্টা করেন, আমি শ্বশুর বাড়িতে যাবো, টাকাটা এসে আপনাকে দিয়ে দিব। আপনার টাকাটা মারতে চাচ্ছি না ভাই। এই মি আমরা সাহসটা কম না, আমি টিয়া নদী হাঁটা দিচ্ছেন। এরে অন্তর্কা দড়িটা কই, দড়িটা লই বাইরো, হেতা সাইকেল গাছ লাগে বান। আরে হিয়া কইলি কারে কে মাইনবো, এতে রে বানবি নি তুই একদম সোবার একখান মারি কানের পর্দা পুটা হাঁটাইলামু। এটা তোর জুতা খুলি, তোর চাপার হাড্ডি, তোর কানের পর্দা সব ফাটাই দিব। তুই আর স্বামীরে বানবি কস? ইয়াল্লাহ বালা সুত বিলকিস বু, ঠিক জামাইকে কি তুননি?
আমি হারামও কই থাকতাম না। আজ যদি আগে বুঝতাম এই জামাই গে তোর, আজ তার কোন সময় ছাড়ে দিতাম, দোকান সুবিধা লাগলে হেতারে দিয়ে দিতাম। ভাই স্যার না আগে কইবেন না আপনি বিলকিস আফার জামাই। এই বিলকিস বউ হেতারে লই যা, আই কাগজে টিয়া লই লইম। কাগজে তো টিয়া নাও লাগতো না, 3 মাস পর আব্বারে কমো তোর টাকা ফেরত দিতে। আল্লাহ দয় লাগে এই কাম করিস না, আদোনো মাল নাই, মাল উঠে দিতাম না। কি এর লাগে কি আইলার বাপে এমন ফর্সা একটা মাইয়া বিয়া করে লই এসে কসুস সরাই। এত ফুলি রইছো কিনে, রাগ করতেছো কিনে? আই তো তোমারে লই আইছি, টিয়া তোমার দম লাগতো না, রাগ থামাও। আরে রাগ করবো না কি জন্য? দোকানদার আমার কাছে সাথে বাইন্ধে রাখতে চাইছিল। আর তোমার ভাই বোনগুলো কিরকম, এক একটার সাথে 10টা করে শয়তান থাকে, দুষ্টামির কোনো সীমা নাই। আমি কইলাম একটা একটা করে জিনিসটা, ওরা পুরো দোকান টাঙ্গালে চলে গেছে। এরা যদি আমি আপন ভাই বোন হয়তো থাপড়ায় গালটা ফাটায় ফেলাইতাম। আরে বাউরে বাউ, হেতারা তো ফোলা পাইন মানুষ, হেতারা একটু দুলাবাইর লগে মস্করা করতেছে। হেতারা আর কি করছে? আই তোমার হুবাতো বোনের জামাই লুঙ্গি ব্যাকের সামনে খুলি দৌড় দিছি। ছি 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 ছি, কি লজ্জাজনক ঘটনা। একটা লোকের লুঙ্গি তুমি খুলে দিছো, অপমান করছো, তুমি এটা হাসি মুখে বলতেছো, তোমার চেহারা আমাদের ইচ্ছা করছে না। আমার সামনে থেকে যাও, তুমি যাও। ও বাউরে বাউ, করে বেশ উঠে গেছে, ওনার একটা বেশ উঠে গেছে। হ্যাঁ রাইতে আইতা না আপনারে সোনা বাবু জান করলাই মজা দেখা মনে তখন রং দেখি আর বাস। আপনি কি বলতেছেন? আমি মরে গেলাম, কণ্ঠ তো একই রকম। আপনি কে, এগুলো কি বলেন? আর নাম কমলা, আই বিলকিস স্যার চাচাতো ভাইয়ের বউ, আপনার ভাবি আরি। আচ্ছা ভাবি, কেমন আছেন? মালা নাই রে ভাই, আপনারে দেখি আরো খারাপ লাগতেছে। কেন? আপনার চোখ, চেহারা, কণ্ঠ ব্যাক আর জামাইয়ের মতো। মনে হইতেছে আর জামাই আমার সামনে বই রয়েছে, আর আই হেতার লগে মিষ্টি মিষ্টি কথা বলতে। বাউরে বাউ, কাশিও এক, খালি কাশির না আলাদা। ভাই সাহেব আপনি এনে বই রয়েছেন কি ভাই? আর ঘরে চলেন, আনের সালতের আচার খাও। না না, আমি চালতার আচার খাই না ভাবি। আপনি ইমু ব্যবহার করেননি কেন? কেন আবার? রাত বিরাইতে আন্নার লগে কথা কইতাম, আরে ভিডিও কল মারতাম। আমার মতো প্রবাসীর বউদের জীবন তো ইমুর মধ্যেই আটকে রয়েছে। যখন মন চায় হাতার একখান ভিডিও কল মারি, মনে হয় যে সামনেই বসে রয়েছে। এই জন্য আরে দেন আপনার ইমো নাম্বারটা দেন। ভাবি আমি তো ইমো ব্যবহার করি না। আপনি ইমো ব্যবহার করবেন কি লাই? আন্নার বউ তো আন্নার বগলের তলেই থাকে। আন্নার মোবাইল খান দেন, আই প্লে স্টোর থেকে ইমো খান ডাউনলোড করে দেন। আপনি ইয়ানে কিনলাই না খোঁজ খবর লই আরি। কিসের খোঁজ খবর নিতেছেন? আপনি ইমো নাম্বার চাইতেছিলেন। মিয়া আপনি আর স্বামীর দ্বারা ইমো নাম্বার চাইতেছেন? আপনার স্বামী বিদেশ থাই বলে আপনি পুরো গ্রামের ব্যাগগুন ওলা হাইনের মাথা নষ্ট করে দিচ্ছেন। এখন আর স্বামীর দ্বারা আপনি ইমো নাম্বার চান? আপনারে কই দিতেছি, আপনি আর স্বামী তো না 100 হাত দূরে থাকবেন, নাইলে আপনার মাথার ব্যাগগুন চুলাই টানি সিঁড়ি ফালাই দিমু। তোর জামাইয়ের রূপ দেখি মনে আমি মরে যাইতেছি। সেই না জামাই সেটা লইয়া আবার এত বড়াই গাব গাছের গোড়া। তা গাব গাছের গোড়া আপনি আইছেন কি ইমো নাম্বার চাইতে? হ্যাঁ ব্যাগগুন রে লাগে আপনি। আচ্ছা বিলকিস বাদ দাও না, খারাপ ব্যবহার করো না। তার হাজবেন্ডের সাথে আমার চেহারাটা মিল পাইছে উনি, এই জন্যই তো আমার সাথে কথা বলতে আসলো। ইয়া ইয়া এতিনের হাজবেন্ডের লাগে তোমার চেহারার মিল আছে, এতিনে এই কথা ব্যাগ গুণ রে কয়, একটা হসমেরও মিল নাই। ব্যাগ গুণের লাগে কত কল লাগতে না দাঁড়িয়ে। আচ্ছা কি কথা আছে বলো আমাকে, এভাবে ঘিরে ধরছো কেন তোমরা? দুলাভাই আমরা আন্নের এত আদরশালী, আর আন্নে আঙ্গ বাইদা অনের পরেতন আমাগো অহনো কিছু কিনা দেন অনঙ্গ কেমন দুলাভাই? তোমরা তো কিছু চাও নাই, বলো তোমাদেরকে কি দিতে হবে? দুলাভাই আরে কিন জিন্স প্যান্ট কিনে দেওয়া লাগবে। কি বলো, তুমি জিন্স প্যান্ট পরবা? হ পরুন। আয়েশ বান্ধবী সাদিয়া প্রতিদিন জিন্স প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায়, আইরে দেখলেই ঠেস মারি মারি কথা কয়। আন্নে যদি আর একখান জিন্স প্যান্ট কিনে দেন, আন্নের আই একখান সুম্মা দিন। দুলাভাই আর 200 টাকা দেন, আর হরিক্ষারে হিস দিও। আর আরেকটা ছোট্ট আবদার আছে আন্নার কাছে, আর একটা ফোন কিনে দেন লাগবো। আবার ভাবি না যে আইফোন দেওয়ার প্রেমিকের লগে কথা কইও। আই শুধু একখানা আঙ্গ ক্লাসের মোকলেস আছে না, সেগুলোর লগে একখানা গ্রুপে স্টাডি করি, মানে হরলাহার ব্যাপারে কথা কইও। আর আবার এমন কেউ নাই
আন্নার তো হিগা কইছে যে মা দিব আর আয়ানের পাঞ্জা করে দিব। ও আচ্ছা আচ্ছা। দুলাভাই আমি কিন্তু আর এখন মেকআপ বক্স কিনে দিবেন। জাপানের তো এখন নতুন মেকআপ বক্স আছে আমগো বান্ধবী দীপালি এটা ব্যবহার কইরা কি সুন্দর হইছে। মা গো মা হেতি আগে যে কি কালার কালার আসিলে এখন একদম দবদবে সাদা হয়ে গেছে। আরে দেখা দেয় খালি ঠেস মেরা কথা আর এই সুই জ্বলে। দুলাভাই অন্য কিন্তু আর মেকআপ বক্স কিনে দিবেন, দাম মাত্র 10,000 টাকা। রাখদের মেকআপ বক্স দুলাভাই আর প্রত্যেকটা বন্ধু বান্ধব রাস্তাতে হোন্ডা নিয়ে ঘুরে বেড়ায়। আর রাস্তা দিয়ে একা গাড়ি বেড়ে আমার কোনো বন্ধু বান্ধব আর পিছিয়ে উড়ায় না। আমার ব্যাপারে কতদিন কইছে আমার একটা হোন্ডা কিনা দিতে, দেয় না দেয় না দেয় না। আপনার কিন্তু দেওয়া লাগবে দুলাভাই আর কিন্তু ফোন নাই কই না দুলাভাই। আর জি হুতে দুলাভাই হাই কি আবদার করতে আছে হ্যাঁ? আর জি জামাই কলচা গুদা এত বড় তোরা যা চাইবি দিব। জামাই একখান কথা কইতাম। জি বলেন। তোমার দাদি হরি আছে না, হ্যাঁ তো না তো বয়স হয়েছে মরি যাইব, তো আই চাই আর কি নাতিন তোমার একটা সিডি দিতে থাক, মানে একটা হানসেসিনে যদি আনি দিতা। জি আম্মা দিব, তোমরা কোনো চিন্তা করো না, আমি সবাইকে সময় মতো সবকিছু দিয়ে দিব। দুলাভাই আবার কি এর সময় মতো দিবেন? আপনার থেকে অন্টে আনাইনি। না টাকা আছে, মানে চলার মতো হাত খরচের টাকা তো পকেটে থাকে। এই যে যা দেখতেছেন ওই যে বাড়ি, ওই যে বাড়ি, এই যে বাড়ি, ওইদিকে সম্পত্তি যা আছে, এই যা আছে যা দেখতেছেন, যা জায়গা সম্পত্তি সব আর খালু। আর এই যে হইর দেখতেছেন না, এটাও আর খালু। এই যে হইরের মতো আর খালুর আরো 60টা হইর আছে। এক একটা হইর এক একটা দিঘির সমান। আর 60টা দিঘিরে যদি এক লগে জোড়া লাগুন যায় তাহলে মনে করেন যে আটলান্টিক মহাসাগরের মতো হয়ে যাবে। আর এই হইরগুলাতে রুইত মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, মাঝে মধ্যে বোয়াল মাছেরও চাষ। আর খালুর যত বিষয় আসে, জায়গা সম্পত্তি আছে, হর হুসকুন সবাই দেখাশোনা করি। ইল্লা বলি তো আর খালু আরে আদর করি, নিজের হোলার মতো নিজের বাড়িতে রাখছে। হ্যাঁ বুঝলাম, ভালো এই ব্যাপারটা। চলেন সামনের দিকে ঘুরে আসি। তাহলে কারণ আমি ট্রাক্টরটা লই আই। ট্রাক্টর আনতে যাবেন কেন? ও মা নেই তো কইলেন আপনি হারা গেরাম ঘুরবেন, তো হারা গেরাম যদি আডি আডি ঘুরেন আপনি কি ঘুরতে পারবেন? আনে ঠ্যাঙের ভিতরে ব্যথা হয়ে যেত না। আমি ট্রাক্টরটা লই আই, ট্রাক্টর উঠে বই আপনি হুরা গেরাম ঘুরবেন। আই তো মাঝে মধ্যে আর খালতো ভাই বোন গুনেরে লই ট্রাক্টর উঠে বই আই, হুরা গেরাম ঘুরি, মাঝে মধ্যে মেলাতে লই যাই, মাঝে মধ্যে বাজারেও লই যাই। ভাই একটা ট্রাক্টরের ড্রাইভার ছাড়া তোকে বসতে পারে না, এতগুলো মানুষ বসবে কিভাবে? আরে আর নেই চিন্তা করেন কিল্লাই, আর খালতো ভাই বোন গুণ ট্রাক্টর উঠে বই সিবা সাবা দিয়ে না হয়, নিয়ে নে বই যায়। আর আপনার বইতে যদি কোনো অসুবিধা হয় আপনি জায়গায় বই যাবেন গই। না ভাই আমি জায়গায় বসে যেতে পারবো না, আমার ট্রাক্টর লাগবে না, আমি চলেন পায়ে হেঁটে যাই। আচ্ছা আপনি বিয়ে করেন নাই? বিয়ের কথা কই আপনি আমার ইমোশনাল করে দিলেন কেন? আরে ভাই আর ছোটবেলা তো বিয়ে ঠিক হয়ে আসছিল, কিন্তু বড় বেলায় এত বড় একটা আমি বড় থেকে খাইছি। কার সাথে বিয়ে ঠিক হয়েছিল ভাই? কি হয়েছে? কে ছাকা দিছে আপনাকে? কার লগে? আর বিলকিসের লগে। ভাই না ফাইজলামি করেন আপনি। আপনি হলেন জামাই, আপনার লগে হাইজলামি করতাম না মুখে। তাহলে শুনেন, ছোটবেলা আর আব্বা আম্মা আর খালা খালু আর লগে বিলকিসের বিয়ে ঠিক করছি। কথা ছিল বড় হইলে আন্ডা দুজনের বিয়া দিব। কিন্তু কি হইলো, হিতি ঢাকা শহর গেছে উচ্চ শিক্ষিত হয়ে বেললাই, হিতি উচ্চ শিক্ষিত হয়ে বাড়ি তাইবো আর লগে বিয়ে হবো ফাইনাল। কিন্তু হিতি ঢাকা শহর যাই আমনারে দিয়ে পাগল হয়ে গেছে, আমনারে করছে বিয়া। আর খালু জ্ঞান নরম দিলের মানুষ, ইল্লা বলে এই বিয়ে মানে নিছে। আমি এত নরম দিলের মানুষ না, আমি এই বিয়ে মানে নিতে পারলাম না। আর যে হোলারে বিয়ে করছে হে হোলা কি আত্মনো যোগ্য, আত্মনো সুন্দর, আত্মনো বালা? এই যে দেখেন, দেখেন আপনি নিজের চোখে দেখেন, আমার কালার কি আর হেতের কালার কি? কফি কালার। কি কইতাম, নিজের কোয়াল নিজে হচ্ছে। আচ্ছা যাই হোক, এত কথা কই আপনারা আমার কোনো লাভ নাই, এখন চলেন। যান যান, আপনার মতো আপনি ঘুরে আসেন, যান, আমার ঘোরার ইচ্ছা নাই কোনো। আরে জামাই বাবাজি আপনি আইছেন একটা বাড়ি, আপনারে আমি এখন ঘুরাইতেন বাড়ি হইছে, আপনি এগুলা কি বলতেছেন? গোষ্ঠী তো উদ্ধার করে দিবেন, কি বলা বাকি রাখছেন? যান আপনার ট্রাক্টর আপনি চালান, আমার ঘোরার ইচ্ছা নাই। আরে জামাই ধর্মী আপনার মুখে যা আছে তাই বলছেন আপনি, সব কিছুতে খোটা দেন আপনি। ফাইজলামি রাখছি মাস, যা মন চাই যাই করবেন। যাই রং তুমি কি কও? তুমি ঢাকা চলে যাবা কিনলাই? কেন চলে যাবো না? তুমি আমার কথা লুকাচ্ছ কেন বলো? কুতুবের সাথে তোমার বিয়ে ঠিক হওয়ার পরে তুমি আমাকে কেন বিয়ে করছো বলো? আর লগে কুতুবের বিয়া ঠিক হইছে? ইয়ান কথা তোমারে কে কইছে? সে নিজ মুখে আমাকে বলছে। আম্মা কুতুইবা কইছে কেন? খাও হেতা নাই শেষতেছি এরে কুতুইবা, এই শয়তানের ঘরে শয়তান, শয়তানের বাচ্চা। আমি আয়, আমি আয়। খালা কি আরে বলাইছেন? তুই আর মায়ের জামাই লগে কিতা কইছ? কি কইছস? ওমা খালা আয় আন্নের মাইয়া জামাইরে কিয়া কইছি? আয় আজ যে আন্নের মাইয়া জামাইরে
আর খালুর যত জমি জোতান আছে, যত গো গোতান আছে, যত ফুকুর আছে, সব আন্নের মাইয়া জামারে আজ যাই গুড়ি গুড়ি দিয়ে আইছি। এরপরে আন্নের মাইয়া জামাই আরে কয় যে হেমিয়া হুরা গেরাম গুড়ি গুড়ি চাইবো। এরপরে হেমিয়ারে আই কইছি যে আপনি কারণ আমি ট্রাক্টরটা লই যাই, আপনি ট্রাক্টরের উপরে ফেগায় বসি পুরা গেরাম গুড়ি দেখবেন। হেমিয়া এই সারা আপনারা আর কি কইছি আই? এই তুই বলে কইছিস আমি বিলকিসের তোর লোকে বিয়ে দেবো? হ্যাঁ আমি এই কথাও বলছি। কিলে খালু আপনি কি নিজের মুখের কথা নিজে বলে গেছেন কন? আন্নার নিজের মুখে কন্ন যে আর বিলকিসের বিয়ে একদিনে দিবেন? সোমরা তোর গাড়িটা থালে দেবো। ওই আই কি কইছি বেকুব? আরে আই তো কইছি তোর আর বিলকিসের বিয়া একদিনে দিও। আই কি এর লাগি কথা কইছি জানোস নি? তোকে দুইজনের একদিনে বিয়ে দিতে এলে আর খরচ কমাইব। হিসা মারক রে, হিসা মারক আর কোয়ালে। আই খালুর কথারে কি বুঝি বই রয়েছি। ও খালু আই তো আনের কথাটারে ভুল বুঝি, এতদিনের জন্য স্বপ্ন দেইয়ের এই বিলকিসের বিয়ের কথা। খালু আই ভুল করছি, আনের কথা ইয়েন আই ভুল ভাবছি। জামাই সাহেব আসলে মানুষই তো ভুল করে, আর আসলে খালুর কথা ইয়েন আই ভুল বুঝি, স্লিপ অফ টাং হয়ে গেছে। আন্নার উপর মনে কষ্ট নিয়েন না জামাই সাহেব, আন্নারে মাফ করি দেন। বাইসাব হ্যাঁ তার কথা আপনি মন খারাপ করেন না। হ্যাঁতে গায়ে পাওয়া লম্বা হয়েছে, বুদ্ধি অনেক একটানো। হ্যাঁ তার কথা আর ব্যান্নার আজকাল ফাঁদের সমান। হয়েছে আর ডাক্তার লাগতো না। আম্মা ডাক্তারে কই দিয়ে এত লগে যেন আর কেউ শয়তানি না করে, গাত তো ফষ্ট করিছে। হইছে তুই এমনি আড়াচ্ছা জামাই লগে, হ্যাঁ নতুন জামাই জামাই কিছু মনে করো না। আই তোমার লাই শীতল হিডা গোডা হিডা কোলা হিডা সব হিডা বানাইছি, চলো খাই দে। চলেন, পিঠা আমার পছন্দ, চলেন ঘুমা ঘুমা যাবি। চলেন। বাজি তোমরা হুট করে বিয়া করি হেলাইছ। বিয়ার সময় তো আই কিছু দিতাম হারিনি, আর সুযোগও হয়নি। অনাই কিছু এই জামা কাপড় লই আইছি, তোমরা এই প্যান্ট শার্ট আর কি। তুমি যদি এগুলো হিন্দু আর খুব ভালো লাগবে। আব্বা কি দরকার ছিল কষ্ট করে কেনার? আমার তো অনেক শার্ট প্যান্ট আছেই। জানি তো তোমার মেলা জামা কাপড় আছে, তাও শ্বশুরে একটা জিনিস দিছে বললে আর খুব আনন্দ লাগবে আর জি থ্যাংক ইউ। তোমার ডাইনারকে দাও, বেশি কিছু দিতে হারি না, ছোট্ট একটা উপকার, মানে তোমার হরির পক্ষ থেকে আর কি। জি আম্মা থ্যাঙ্কস। পছন্দ হয়েছে? জি অবশ্যই, খুব সুন্দর। দেখছেন দেখে মানাইছে। দুলাভাই বিলকিস তো আর স্বামীর স্বাস্থ্যবন, স্বাস্থ্যবন হইল হাতেনে কিন্তু হ্যারে নিজের বোনের মতোই দেখে। আন্নে আঙ্গর বাড়িতে আইসেন হুনি, সাথে সাথে সে পার্সেল করে সেন্টটা পাঠাই দিছে। আন্নে যদি ব্যবহার করেন হে খুব খুশি হইব। থ্যাংক ইউ। ভাইকে জানাই দিন যে আমি এটা পাইছি। এখন কেউ তোর আর দিতাম দেশেন কি নাই? আরে দিতাম কইছি দে। আর পক্ষ থেকে দাদি ইয়ান তুমি কি করলা? এই চুড়ি না তোমারে দাদা কিনে দিছিল বিয়ার দিন, আরে দি দিলা। বোন রে আমি বুড়া হয়ে গেছি, আর কাছে তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই। এই চুরি গান তোরে দিয়ে দিলাম, এই চুরি গান হইলেই মনে করবি যে আমি তোর লগে আছি, আর ভালোবাসা তোর লগে সারা জীবন থাকবো। এই চুড়ি আর জীবনের সব চাইতে বড় উপহার। আমি এই চুড়ি সব সময় পরে থাকি। থ্যাংক ইউ। আচ্ছা আপনারা আমাকে বিলকিসকে এত কিছু উপহার দিলেন, আমরা তো কিছু দিতে পারলাম না আপনাদের। বাহুরে আঙ্গরে তোমার কিছু দন লাগবে না, তুমি খালি এই আঙ্গ বড় আদরের মাইয়াটারে একটু সুখে শান্তিতে রাখো। মানে দোয়া করি দেন, দোয়া করি দেন। দুলাভাই আমরা শুনছি আন্না অনেক ভালো গান হারে, এখন আন্না করে গান শুনাইবে। আয় আর বন্ধু মুখলেসতে হিজার গিটার গান লই আইছে। আয় না আম্মা আপা তোমরা আয়ো, আপা আয়ো না। গান দেখছেন দুলাভাই চলেন গান, আম্মা চলেন। আরে নাপিং যে আমার গান হক অ্যান্টিসেপটিক সোপ, এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। দুলাভাই
আন্নের গান শোনার লাগে আর ফরানরা আনসান করতেছে, আপনি তাড়াতাড়ি গান শুরু করেন। তোমরা তো আমাকে বিপদে ফেলে দিছো, আমার গলা অবস্থা তো এমনিই ভালো না, কি যে গান গাবো। আপনি যেমনি গাইবেন আমরা হিমনি শুনি, গান না একটা গান গান। ভালো, আচ্ছা আমি জানি না তোমার বন্ধু মোকলেসের মতো গান গাইতে পারবো কিনা, কিন্তু আমি আমার মতো করে ট্রাই করি, ঠিক আছে? গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম, ভাইরে মিলিয়া মাওলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরি জামাই আর গান গাও, ভাল লাগছে। আর না একটা দেশত্ববোধক গান গান, আর খালুর খুব পছন্দ। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মায়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি। আহা এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বড় অবস্থা ভালো না। অনেক সুন্দর হয়েছে দুলা ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আব্বা, আপনাদেরকে একটা কথা বলার ছিল। বলো। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যেতে হবে। এটা কি এক কাজ জামাবে আজি, তুই আরো কদিন থাও, আমরা তো তোমরা কিছুই করতে পারি না। আসলে অফিস থেকে ফোন আসছিল, আব্বা বললো যে পরশুদিন আমাদের জয়েন করতে হবে, সো যেতেই হবে। আচ্ছা এই হিরাটা দেখে দাও। বিলকিস চলো, বুঝাইতে হবে। দুলা ভাই, আন্নার লগে আমরা অনেক দুষ্টামি করছি, আন্নারে অনেক জ্বালাইছি, অনেক বিরক্ত করছি। কি করতাম কোন? আন্নারে দেখলেই খালি দুষ্টামি করতে মন চাইতো। আন্নে চলে যাইবেন কই? আঙ্কে কিন্তু অনেক মনে হইব। আন্নে আবার আইয়েন দুলা ভাই। না, আমিও তোমাদের অনেক মিস করব, তোমাদের দুষ্টামিগুলোও আমার অনেক মনে পড়বে। ভাই সাহেব, ঢাকায় যাই, এই বুড়া বেলি গান গালে ভুলি যায় না। না দাদি, আমি আপনাকে ভুলে যাব না, আপনিও আমাকে ভুলে যায়েন না। আব্বার মোবাইল থেকে আমাকে মাঝে মাঝে ফোন দিন, আপনার সাথে কথা বলতে পারলে আমার অনেক ভালো লাগবে। অবশ্যই দিব ভাই সাহেব, আর বোনকার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে দাদি, রাখবো। জামাই বাবাজি, কি খাওয়াইছি না খাওয়াইছি তুই আবার তোমার আব্বা আমারে কইও না। তুমি চলে যাইতে আসো, আর কলকাতা হাটে যেতে আছে।
তুমি আবার আইতে কিন্তু তোমার আব্বা আমারে লই আইও। তুমি যে কি কও না, জামাই বাবাজি এনে যে বিরক্ত হইছে এই জীবনে আর এনে আইতো নয়। বিশ্বাস করেন আব্বা, আমি একদম বিরক্ত হই নাই। শুরুর দিকে একটু বিরক্ত লেগেছিল, কিন্তু পরে আমি যখন মিলেমিশে গেলাম আমি ফিল করতে পারলাম যে কি সুন্দর একটা পরিবার। মা বাবা ভাই বোন মিলেমিশে কত হাসি খুশি, এটা আনন্দ থাকা একটা পরিবার। এখানে আসলে কোনো দুঃখ নাই, এখানে তাকালে শুধু সুখ আর আনন্দে দেখতে পাওয়া যায়। এখানে ঘুরতে আসার পরে বুঝতে পারলাম এটাই সত্যিকারের লাইফ। এখানে বিশুদ্ধ বাতাস আছে, ফরমালিন মুক্ত খাবার আছে, আশেপাশে আপন জনেরা আছে, ভালোবাসা আছে। আর ঢাকায় আমরা যে জীবনযাপনটা করি সেটা আসলে কোনো জীবন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস, তারপর যে যার যার মতো ব্যস্ত। এমনকি ফ্যামিলি মেম্বারও একজন একজনের চেহারা দেখে না মাসের পর মাস, বছরের পর বছর। সবাই টাকার পেছনে ঘুরে, সফলতার পেছনে ঘুরে। আমি অন্তত এই সুখটার লোভে হইলেও এই গ্রামে আবার ঘুরতে আসবে, এটুকু কথা দিতে পারি। আমার কথা গান শুনি আর মন গান ভরে গেছে। আনা আবার আইয়েন, আন্ডা বেয়া গুণা নেল অপেক্ষা করুন। আব্বা আম্মা আমি কি আমরা ভালো থাকিও, দেখতে মিলে ভালো থাকি, দাদি ভালো থাকিও। গেলাম জামাই, আমি গেলাম। ভালো থাকিস। দুলা ভাই আবার আইয়েন আপনারা, আপা গেলাম।